নমস্কার বন্ধুরা, সুমিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো ডিম বাঁধাকপির একটা নতুন রেসিপি। বাঁধাকপির তো অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর এই রেসিপিটা এক নতুনত্ব আছে ডিম আর বাঁধাকপি দিয়ে, খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপি কষা মাংসের স্বাদকেও হার মানাবে। মাংস ছেড়ে এটাই খেতে ইচ্ছে করবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। রান্নাটা করার জন্য বাঁধাকপিটাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি এইভাবে। তারপরে বাঁধাকপিটাকে মিক্সার গ্রাইন্ডারে একটুখানি গ্রাইন্ড করে নিব। গ্রাইন্ডিং করার পর একটা বাটিতে গ্রাইন্ডিং করা বাঁধাকপিটা কেড়ে নিচ্ছি। বাঁধাকপিটা ফুল গ্রাইন্ডিং করিনি, এইভাবে গ্রাইন্ডিং করেছি। একটা বাটিতে কেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা যে যেভাবে খাবেন ওইভাবেই দিবেন, স্বাদ মতোই দিবেন লঙ্কা গুঁড়োটা। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরেটাকে এভাবে দিয়ে দিচ্ছি। এরপরে যেটা দিব সেটা হলো এখানে 3 চামচ বেসন দিব আমি, কারণ বাঁধাকপিটা যতটা পরিমাণ নিয়েছি এখানে ওই 3 চামচ মতোই বেসন লাগবে। তারপরে সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে, এইভাবে মেশানো হয়ে গেলে একটা ডিম আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম, ডিমটাও ঢেলে দিলাম ওতে। ডিমটার সঙ্গে ভালো করে এভাবে আবার ডিমটাকে ভালোভাবে সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে আবার মাখিয়ে দেবো, যাতে সব ডিমটা আর সমস্ত উপকরণ যাতে ভালো করে মেশানো হয়ে যায়, ওইভাবেই মাখাবো। দেখুন বন্ধুরা, মেশানো হয়ে গেছে। একটা নিয়ে নিয়েছি, একটা কড়াই, তেল দিয়ে দিয়েছি ওতে, সাদা তেল। তেলটা গরম হলে বাঁধাকপি আর ডিমের মিশ্রণটা গোল করে দলা পাকিয়ে এভাবে কড়াইতে দিয়ে দিচ্ছি। কম কম করে 4টা-5টা দিয়ে দিব কড়াইতে। 4টা-5টার মতন ধরবে, তাই দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে নেড়ে নেব। এভাবে একটু লাল হয়ে এলেই নেড়ে নেব। ভালো করে নেড়ে ওপিট এপিট সমস্ত দুদিকে ভালো করে ভেজে নেব। এইরকম ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিচ্ছি। এইরকমভাবে সমস্ত ডিমের পকোড়াগুলো ভেজে নেব আমি। ভাজা হয়ে গেছে সমস্ত পকোড়াগুলো। এইভাবে ভাজা হয়ে গেলে ওই একই ভেজে নেওয়ার কড়াইতে তেলটা যেটা থেকে গেছিলো, একই তেলেই দিয়ে দিচ্ছি দারুচিনি, লবঙ্গ, এলাচ ফোড়নে। তারপরে আগে থেকে ছোট ছোট কুচি করে কেটে নেওয়া পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে ভালো করে লাল করে পুরো একদম ভেজে নেব। এইভাবে ভাজা হয়ে এলে পেঁয়াজটা করে রেখেছিলাম আদা আর রসুনের বাটা বেটে রেখেছিলাম, আপনারা চাইলে পেস্টও দিতে পারেন। এটা ভালো করে আদা রসুন এই পেস্টটাকে পেঁয়াজের সঙ্গে আবার ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো যে যতটা লঙ্কা খাবেন অতটাই দিবেন। দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। আবার নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে গ্রাইন্ডিং করে রেখেছিলাম টমেটোটা ওটা দিয়ে আবারও নেড়ে নেব। আবার নেড়ে নিয়ে ওটার সঙ্গে মশলাটা যখন এইরকম লাল হয়ে আসবে তখন একটু হালকা করে জল দেব। জল দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেব। মশলাটাকে ভালো করে ভাজা হয়ে গেলে, যখন এইরকম তেল ছাড়তে শুরু করবে মশলাতে, ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দিচ্ছি এতে। তারপর একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে 1 বাটি জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে ফ্লেমটা হাই করে 3 থেকে 4 মিনিট এটাকে রান্না করে নেব। রান্না করা হয়ে গেলে তাহলেই রেডি হয়ে যাবে ডিম বাঁধাকপি কোপ্তা কারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।